নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি একদমই অসাধারণ কয়েকটি টিপস নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের দেখলে খুব ভালো লাগবে এবং উপকারও হবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে ফেলি টিপসগুলো। তো বন্ধুরা দেখো, আমাদের ঘরে যে মধু বলো, ঘি বলো বা চিনির বয়াম বলো, এগুলোতে মাঝে মধ্যে কি হয়, পিঁপড়ে ধরে। তো পিঁপড়ে ধরে, এগুলো থেকে কী দিলে পিঁপড়ে ধরবে না, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। এর জন্য কি করতে হবে, ভিনিগার নিয়ে নিতে হবে। হোয়াইট ভিনিগার আমি নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে হোয়াইট ভিনিগার। তারপর আমি যেটা নিব সেটা হচ্ছে বন্ধুরা, সামান্য পরিমাণে লবণ। সামান্য পরিমাণ লবণ আর হোয়াইট ভিনিগার দুটো মিশ্রণকে একসাথে ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে দিয়ে কাজ করব। তো দেখো, দুটোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু এটা দিয়ে কিন্তু কাজ করব। এর ফলে কি হবে, পিঁপড়েগুলো কিন্তু আমাদের যে যন্ত্রণা করে, চিনিগুলোর মধ্যে উঠে পড়ে, মধুর মধ্যে উঠে পড়ে, ঘিয়ের মধ্যে লেগে যায়। তো এগুলো কিন্তু তখন কিন্তু খেতেও, পিঁপড়ে ধরলে কিন্তু খেতেও ভালো লাগে না আমাদের। তো এটা দেওয়ার পরে কিন্তু একদমই আর পিঁপড়ে ধরবে না, পিঁপড়ে কিন্তু এর ধারে কাছেই আসবে না। এর জন্য কি করতে হবে, সামান্য পরিমাণ তুলো নিয়ে নিতে হবে। এখানে আমি তুলো নিচ্ছি বলে যে তোমাদের তুলো দিয়ে এটা মাখতে হবে সেটা নয়, সেটা তোমরা টিস্যু পেপারও ব্যবহার করতে পারো। তো লাগিয়ে দেখো, এরকম করে তোমরা যদি মুখটা সামনে দিয়ে এরকম করে লাগিয়ে দাও, তাহলে কিন্তু এটার ধারে কাছেও কিন্তু পিঁপড়ে আর আসতে পারবে না। পিঁপড়ে কিন্তু এটার যে একটা উগ্র গন্ধ, সেই গন্ধতে কিন্তু একদমই চলে যাবে। এটা আমাদের সহ্য হলেও কিন্তু ওদের কিন্তু একদমই সহ্য হয় না, ফলে কিন্তু ওরা এখানে আসবে না। আর আমাদের জিনিসটাও ভালো থাকবে, আর খেতেও কিন্তু আমাদের কোনো রকমই অসুবিধা হবে না। আর পিঁপড়ে ধরলে সেটা আমাদের খেতেও ভালো লাগে না। অনেকেই আছে যে পিঁপড়ে ধরা জিনিস একদমই খায় না, ঘৃণা পায়। তো দেখো, সেটা কিন্তু একদমই আর হবে না যদি তোমরা এইভাবে রেখে দাও। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি উপকারে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন কোথাও যাই শাড়ি পরে, কোথাও বেরোই, তখন কি হয়, শাড়ি পরে তো যাই, শাড়ি পরে তো আমাদের মেয়েদের তো শাড়ি পরা তো খুবই কম হয়, বর্তমানে তো খুবই কম হয়। কিন্তু যখনই শাড়ি পরি না কেন, তখনই কি হয়, শাড়িটা পরার পরে যখন রাস্তাঘাটে বের হই, তখন সায়াটা কি হয়, বারবার করে বেরিয়ে আসে। সায়াটা বারবার বেরিয়ে আসে, আর রাস্তাঘাটে এরকম করে বারবার করে টেনে টেনে শাড়ি টেনে টেনে নামিয়ে সায়াটাকে ঢাকা, এটাও কিন্তু সবসময় সম্ভব হয় না। আর এটা দেখতেও বাজে লাগে, আর লোকজনের সামনে লজ্জাও লাগে। তখন এটা কি করি, কিভাবে আমরা এই সায়াটাকে ভিতরে রাখতে পারি, যাতে কি করলে এটা সায়াটার ভিতর থেকে বের হবে না, একবারে ভিতরেই থাকবে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে ডবল টেপ। হ্যাঁ বন্ধুরা, ডবল টেপ নিয়ে নিতে হবে। ডবল টেপ শাড়ির মধ্যে আমরা ডবল টেপ লাগিয়ে দিব, যাতে সায়ার আমার চারপাশটাতেই সায়ার যাতে ডবল টেপটা লাগানো থাকে, যাতে আমার কোনো পাশে বেরিয়ে না আসে। এভাবে ডবল টেপ লাগাতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে দুটো তিনটে লাগিয়ে দেখাচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, যার জন্যই আমি দু তিনটে করে লাগিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু এর থেকে একটু বেশি লাগাবে। বেশি লাগিয়ে তারপরে তোমরা এইভাবে শাড়ির সাথে সায়াটাকে আটকে দিবে। আর শাড়ির সাথে সায়াটাকে আটকে দিলে কি হবে, কোনো সময় কিন্তু শাড়ির থেকে আর সায়াটা বেরিয়ে আসবে না নিচের দিকে। একদম দুটো কিন্তু একসাথে থাকবে, একদমই শাড়ির সাথে হয়ে থাকবে, লেগে থাকবে, আর একদমই বেরিয়ে আসবে না। একদম এটা কিন্তু আমাদের বারবার করে যে বারবার করে শাড়ি টেনে সায়াটাকে ঢাকতে হওয়া, সে ঢেকে দেওয়া, সেটা কিন্তু একদমই করতে হবে না। এভাবে যদি আমরাকে ডবল টেপ শাড়ির মধ্যে লাগিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের একভাবে এরকমভাবেই থাকবে, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক উপকারে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে আমরা যখন সবজি কিনে নিয়ে আসি, তখন সবজিগুলো কিন্তু ভিজে অবস্থায় থাকে। প্রায় সবজি কিন্তু ভিজে ভিজে ভাব থাকে। আর কোনো সময় এরকমটা হয় যে আমরা প্লাস্টিকে বেঁধে ফ্রিজের মধ্যে রাখলেও কিন্তু অনেকটা ভিজে যায়, আর সেটা কি হয়, পচতে শুরু করে। আর বর্তমানে যে সবজির দাম, তো সবজিগুলো কিন্তু পচতে শুরু করে দেয়। তখন কিন্তু আমাদের অনেকটা গায়ে লেগে যায় যে এতটা সবজির দাম, অথচ সবজিগুলো পচে নষ্ট হয়ে গেল। তো কিভাবে রাখলে আমাদের সবজিগুলো ভালো থাকবে, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি।
তো দেখো এই যে দেখতেই পাচ্ছ পটলগুলোর মধ্যে কতটা জল জমে গেছে, জল হয়ে গেছে, জল ভেজা ভেজা রয়ে গেছে। তো এটা কিন্তু আমরা কিন্তু খুব সহজে এই পটলটাকে অনেক দিন রেখে খেতে পারবো। কিভাবে রাখবো তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো কি করি, এর জন্য কি করতে হবে, এই ধরনের যে গেঞ্জিগুলো হয় না, এই গেঞ্জিগুলো সেন্টু গেঞ্জিগুলো যেগুলো, এই সেন্টু গেঞ্জিগুলো কি হয়েছে, এটা তো দাগ পড়ে গেছে, তো ছেলে আর পরছে না। তো সেই গেঞ্জিটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ইউজ নিতে পারি। তো দেখো এই গেঞ্জিটার নিচটাতে আমি গাটার লাগিয়ে দিলাম, তারপর উল্টে দিলাম, উল্টে দিয়ে এটা ব্যাগের মতো একটা তৈরি করে নিলাম। আর এটা কিন্তু এটার মধ্যে সম্পূর্ণ পটলটাকে মধ্যে, পটল কেন, যে কোনো সবজি তোমরা যদি এভাবে এটার মধ্যে রেখে দাও তাহলে কিন্তু এটা থেকে যে জলটা বেরিয়ে আসবে, জলটা থাকে, সেই জলটা কিন্তু এই গেঞ্জিটার মধ্যে লেগে আমাদের কিন্তু সবজিটা শুকিয়ে যাবে, আর ফলে কিন্তু সবজিটা কিন্তু নষ্ট হবে না। এভাবে রেখে খেলে কিন্তু আমরা অনেক দিন পটলটাকে সবজি পটল কেন, যে কোনো সবজি আমরা অনেক দিন রেখে খেতে পারবো। তো দেখো এইভাবে যদি আমরা ঝুলিয়ে রেখে দেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখো অনেক দিন কিন্তু আমরা এটাকে রেখে খেতে পারবো। এইভাবে যখন লাগবে তখন এরকম করে বের করে নিব, আবার যখন দরকার হবে না তখন ঝুলিয়ে রাখবো। এভাবে করে দেখো কতটা জল ঝরে, জলটা টেনে নিয়েছে গেঞ্জিটা। তো দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আরেকটি টিপস তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, আমি আবার একটি গেঞ্জি নিয়ে নিলাম, গেঞ্জিটাকে এইভাবে ভাঁজ করে নিলাম, দেখতেই পেলে কিভাবে ভাঁজ করে নিলাম। এই জায়গাটার মধ্যে আমি আবার একটা গার্ডার লাগিয়ে দিব। গার্ডারটা লাগিয়ে দিয়ে দেখো, গার্ডারটা লাগিয়ে দিয়ে আমি কী করি আর কিভাবে কাজটা করি, এভাবে করে গার্ডারটা লাগিয়ে দিয়ে কিন্তু খুব টাইট করে গার্ডারটা দিতে হবে, যাতে লুজ না হয়, টাইট করে দিতে হবে। লুজ হয়ে গেলে কিন্তু জিনিসটা দেখতে বাজে লাগবে, আর টাইট হলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগবে। তো এভাবে করে গার্ডারটা আমি লাগিয়ে নিলাম। তো এটা আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করব, তো চলো দেখে নেই। এটা কিন্তু আমরা একটা এত সুন্দর কাজে আমরা ইউজ করব। এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘরে পড়েই থাকে, এই জিনিসগুলো পড়ে থেকে যদি আমরা এইভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক কাজে লেগে যায়। এই জিনিসগুলো ফেলে না দিয়ে এগুলো কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। তো দেখো কি কাজে ব্যবহার করি। তো দেখো আমাদের মিক্সি মেশিনগুলো কি হয়, এমনি যদি থাকে তাহলে কিন্তু ধুলা বালি পোকা মাকড় এটা কিন্তু নোংরা হয়ে যায়, অনেকটা কিন্তু নোংরা হয়ে যায়। তো এটাকে যদি আমরা এই গেঞ্জিটা দিয়ে যদি এরকম করে ঢেকে রেখে দেই তাহলে কিন্তু মশলা করার সময় মশলা করে নিলাম, তারপর যদি আবার এরকম করে গেঞ্জি দিয়ে ঢেকে দেই তাহলে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নোংরা হবে না। আর মাঝে মধ্যে আমরা কিন্তু এটা খুলে পরিষ্কার করে নিতে পারবো, খুব সুন্দরভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এভাবে রাখলে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তোমাদের আরেকটি টিপস তোমাদের কাছে শেয়ার করি। তো চলো দেখে নেই। তো দেখো বন্ধুরা, আমি এখানে আবার নিয়ে নিলাম গেঞ্জি, আর গেঞ্জির নিচটার দিকে দেখো আমি কুচি দিয়ে নিচ্ছি, কুচি দিয়ে এখানে আমি একটা গার্ডার লাগিয়ে দিব। তো গার্ডার লাগিয়ে দিয়ে এখানে এই গেঞ্জিটা দিয়ে আমি কি করব তোমরা দেখতে থাকো। এইভাবে করে কিন্তু আমি অনেক কাজে এই গেঞ্জিটাকে ইউজ করে ফেলি। এভাবে কিন্তু আমি পুরনো গেঞ্জি কিন্তু অনেকগুলো গেঞ্জি কিন্তু আমি বাড়িতে ইউজ করি। তো গেঞ্জিটাকে আমি উল্টে নিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের যে এরকম যে রুটির যে আটার বেলনি হয়, অর্থাৎ বেলন চাকি যে হয়, সেই বেলন চাকিগুলো কি হয়, বাইরে যদি রাখি তাহলে আরশোলা টিকটিকি এগুলো কিন্তু চেটে দেয়। চেটে দেওয়ার ফলে এটা আমরা কিন্তু যখন রুটি করি তখন কিন্তু আমাদের খাবারের সাথে আমাদের পেটে যায়, বা যদি আবার তা না হলে আমাদের ধুয়ে নিতে হয়। তো এভাবে যাতে এরকম করে যদি আমরা এটার ভিতরে রেখে দেই তাহলে কিন্তু আমাদের বারবার করে ধুয়েও নিতে হবে না, বা ধুয়ে না নিলেও যে আরশোলা টিকটিকি চেটে দিবে সেটাও কিন্তু আর দিবে না, আমাদের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা কমে যাবে। এভাবে যদি আমরা জিনিসটাকে রেখে দিই তাহলে জিনিসটাও আমাদের যত্নে থাকবে, ধুলোবালিও লাগবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো তাহলে আরেকটি টিপস তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি এভাবে আবার আরেকটি নিয়ে নিলাম। তো এভাবে নিয়ে আরেকটি এইভাবে যে আমাদের যে ছাঁকনিগুলো হয় না, এই যে আটা চালনিগুলো, সেই চালনিগুলো আটা চালনিগুলো কিন্তু আমরা যদি এখানে সেখানে রাখি, এটা তো আমরা সবসময় ইউজ করি না, এটা তো মাঝে মধ্যে আমরা ইউজ করি। তো এখানে সেখানে রাখলে আরশোলা কিন্তু কেটে দিতে পারে, যে নেটটা আছে নেটটা নষ্ট হয়ে যেতে পারে। ফলে কি হয়, আমাদের আবার নতুন করে একটা নেট কিনে আটা চালনি কিনে নিয়ে আসতে হয়।
কিন্তু যদি আমরা এটার মধ্যে সুন্দর করে গুছিয়ে এটার মধ্যে রেখে দেই তাহলে কিন্তু আমাদের আটা চালনিটা কিন্তু আসলেও কাটবে না আর জিনিসটাও নষ্ট হবে না, জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। আমাদের এটা কিন্তু আর ধোয়া ওরে যখন আমরা ব্যবহার করবো এটার থেকে বের করে তারপরে ব্যবহার করতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমাদের এটাও ভালো লেগেছে। তো যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও আর কমেন্টে জানিয়ে দিও তোমাদের কোন টিপসটা বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা এখানে আমরা তাওয়াও কিন্তু এইভাবে কিন্তু এটার মধ্যে রাখতে পারি, যেভাবে আমি চালন রেখেছি বা বেলন চাকি রেখেছি ঠিক সেভাবে আমি তাওয়াটাও এইভাবে রাখতে পারি। তো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই টিপসগুলোর মধ্যে সব থেকে বেশি কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?